সকাল বাজে 8:04 আর আমরা শুরু করে দিয়েছি আমাদের বারাণসী থেকে কলকাতা ফেরার জার্নি। বারাণসী টু কলকাতা আমরা কতক্ষণে পৌঁছাই, কোথায় কোথায় হট নি বা রাস্তায় খাওয়ার জন্য ভালো জায়গা কোনটা আছে সবকিছু দেখতে হবে এই ভিডিওতে। আর বারাণসীতে কোন হোটেলে থাকবে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। হোটেলটা আমরা কালকে যে হোটেলটায় ছিলাম হোটেলটা সত্যিই খুব ভালো ছিল, সার্ভিসও ভালো, ফুড ওয়াজ ভেরি টেস্টি। তো চলো আমরা এখন আবার রাস্তায়। তো আশা করা যাচ্ছে যে রাত্রিবেলা আজকে সন্ধ্যার মধ্যেই আমরা পৌঁছে যাবো কলকাতা। বাট রাস্তার কিরকম অবস্থা এখন সেটা জানি না। কোথাও জাম থাকলে বা কোথাও রাস্তা খারাপ থাকলে তোমাদের ইনফর্ম করে দেবো, যাতে তোমরা প্ল্যান করলে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও কিন্তু, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেরার পথে ইউপি থেকে তেল ভরে নি, কারণ ইউপিতে তেলের দামটা, ডিজেলের দামটা কম, তো ইউপি থেকে ডিজেলটা ভরিয়ে নি। 89 টাকা 72 পয়সা রেটে 2180 টাকার তেল ভরে নিলাম। টাইম হয়ে গেছে সকাল 9:08 আর আমরা ইউপি ছেড়ে বিহারে প্রবেশ করলাম। তো দেখা যাক কতক্ষণে বিহার পার করি। খুব খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টটাও সেরে নিতে হবে। ভয়ঙ্কর জাম লেগেছে তেল ভরার পর থেকেই। গাড়িটা একদম আস্তে আস্তে এগাচ্ছে, কতক্ষণে পৌঁছাবো কে জানে। প্রচুর জাম, প্রচুর। আর হাইওয়েতে জাম লাগলে এত প্রবলেম হয় না, তখন মনে হয় কেন এলাম গাড়ি নিয়ে। দেখো কোথা দিয়ে যাচ্ছি আমরা, রাস্তা কোথায় জানি না, যাওয়া হচ্ছে শুধু অফরোডিং হচ্ছে। মনে হচ্ছে যেন আবার চলে এসেছি স্পিতিতে। পাউডার রাস্তায়, এত পাউডার আছে যে কি বলবো। যাদের যাদের ফর্সা হওয়ার ইচ্ছা আছে, পাউডার কেনার পয়সা নেই, তাদের জন্য আমি স্পন্সর করতে পারি এখানকার ফ্রি পাউডার। ওফ, সামনে কোহড়াহি কোহড়া। লাস্ট 15 মিনিট ধরে আমি এই জামটা দেখছি ডান দিকের রাস্তায়, মানে যাওয়ার রাস্তায়। কি করুন অবস্থা যে হয় এই জামের মধ্যে আটকে থাকলে, সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে ভালোভাবেই জানি। তো রাস্তায় প্রচন্ড জাম হচ্ছে, তোমরা একটুখানি বুঝে শুনে কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে। 9:35 বাজে আর আমরা পৌঁছে গেছি বারাণসী কলকাতা রুটের ফার্স্ট টোল প্লাজাতে। তো এই টোল প্লাজাতে কত টোল ট্যাক্স, মানে প্রত্যেকটা টোল প্লাজাতে কত টোল ট্যাক্স নিচ্ছে আর টোল প্লাজার নামগুলো আমি স্ক্রিনে লিখে দেবো। এটা হলো বিহারের চেকপোস্ট, আর চেকপোস্ট পার করে এখন আমরা এগিয়ে চলেছি বিহারের মধ্যে দিয়ে। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ, এটা হলো কমার্শিয়াল চেকপোস্ট। এখানে সব কমার্শিয়াল গাড়ির পারমিট বাগেরা চেক করা হয়। তো এখন রোড সাইড ধাবায় বসে খাওয়া দাওয়া চলছে আমাদের। ডাল, ভেন্ডি ভাজা, ডিমের অমলেট আর রুটি। তো এই রোড সাইড গুরুদেব বসেরা ধাবা, এটাতেই আমরা খাবার খেয়ে নিলাম। এই যে দেখো, এগুলো পুরো ট্রাকের ধাবা। এদের খাবারগুলো ফ্রেশ হয়, প্লাস একদম লোকাল ফুড, তো তাই জন্য ভালো লাগে বেশ। 10:44 বাজে খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা বারাণসী টু কলকাতা রুটের সেকেন্ড টোল প্লাজার সামনে আমরা এখন প্রবেশ করছি। দেহরি অন সোন ব্রিজের উপরে, এই নিচ দিয়ে বয়ে চলেছে সোন রিভার, আর বাইরের টেম্পারেচার হচ্ছে 45 ডিগ্রি। মানে বুঝতেই পারছো কি হতে পারে, বাইরে কিরকম গরম, তার সাথে লু বইছে। আর এই যে দেহরি অন সোন, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা ট্রেন লাইন, বারাণসী যাওয়ার ট্রেন লাইন ওটা। আর আমরা এখন আছি হচ্ছে দেহরি অন সোন ব্রিজের উপর। এখন রং সাইড দিয়ে যেতে হচ্ছে, কারণ রাস্তায় প্রচন্ড জাম, মানে এত জাম ভাবতেও পারবে না যে কতটা জাম লেগেছে। দেখো পুরো রং সাইড দিয়ে আমরা এখন যাচ্ছি। এইটা হলো অরিজিনাল রাস্তাটা বাঁদিকে, কিন্তু কিছু করার নেই, এখন এই রং সাইড দিয়ে যেতে হবে। সামনের গাড়িগুলো রং সাইড দিয়ে যাচ্ছে, আমরাও তাই যাচ্ছি। সামনে দেখো ধুলোর ঝড় হচ্ছে পুরো, মানে পুরো ধুলো এলাকাটা ঢেকে গেছে, এত ধুলো। আর রাস্তা দিয়ে ধুলোগুলো প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে লু বইছে বাইরে, দেখতেই পাচ্ছ গাছগুলো পুরো ঝড়। দেখো শুধু ধুলোর ঝড় উঠছে, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না। লাস্ট 1 ঘন্টা ধরে জামে ফেসে আছি, তার মধ্যে 45 ডিগ্রি টেম্পারেচার, আর এরকম বিশাল হাওয়া দিচ্ছে, আর তার সাথে এরকম ধুলোর ঝড় উঠছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না, একদম ভালো লাগছে না, মানে পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি।
পুরো 1 ঘন্টা জামে নষ্ট হলো। এখনো অবধি মানে অপোজিট সাইডে প্রচুর জাম। মানে এইসব রাস্তায় না এই ধরনের জামে ফাঁসলে, তাও এরকম রোদের মধ্যে, খুব তখন মনে হয় কেন এলাম গাড়ি নিয়ে। আর তখন মনে হয় রাত্রিবেলা ড্রাইভ করা ভালো, কিন্তু যতই জাম হোক আমার মতে দিনের বেলা ড্রাইভ করাটাই সেফার। তার জন্য আমি তো অলওয়েজ প্রেফার করি দিনে ড্রাইভ করাটা। দিনে ড্রাইভ করা, খাওয়ার দাওয়ারের ব্যবস্থা ভালো পাওয়া যায়, প্লাস রাস্তার ভিজিবিলিটি অনেক বেশি থাকে, কোনো প্রবলেমে পড়লে হেল্প পাওয়া যায়। বাট রাতে সেইগুলো নিয়ে প্রবলেম হয়। তো এটাই এখন এনার্জিটা অনেকটাই লস হয়ে গেল এই 1 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থেকে। তো আপাতত ঔরঙ্গাবাদ আর 20-25 কিলোমিটার মতন বাকি। তো চলো ঔরঙ্গাবাদ পৌঁছে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার সামনের দিকে যাবো। টাইম হয়ে গেছে 12:27 আর আমরা এক্ষুনি প্রবেশ করলাম হচ্ছে ঔরঙ্গাবাদে। অনেকক্ষণ আগেই ঢুকে যেতাম, বাট আগেই দেখালাম জামটা, ওই জামটার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেল। তো আগেও বলেছি এই ঔরঙ্গাবাদে তোমরা চাইলে কিন্তু এই রোডে একটা হল্ট হিসাবে ইউজ করতে পারো। ঔরঙ্গাবাদে বৈষ্ণবী হাইটস বলে খুব ভালো একটা হোটেল আছে, হোটেলটার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। ভালো বলতে এইখানকার অনুযায়ী স্ট্যান্ডার্ড একটা হোটেল আছে, তো হোটেলটার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওখানে তোমরা চাইলে রেস্ট নিতে পারো বা একটা স্টে করে তারপর জার্নি কন্টিনিউ করতে পারো। 1:31 বাজে আর আমরা এখন ঢুকলাম হচ্ছে ঝাড়খণ্ডে। এই দেখো আমরা এখন আছি ঝাড়খণ্ড বিহার বর্ডারে। তো এখান থেকে রাস্তাটা খুব সুন্দর, মানে আসার সময় তোমাদের দেখিয়েছি দুপাশে পাহাড় আর রাস্তার কন্ডিশনও খুবই ভালো। তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে চৌপারন, তো কতক্ষণে চৌপারন পৌঁছাই বা তারপরে আগে কোথায় স্টপ নেবো সবই দেখাবো। 1:47 বাজে আর আমরা পৌঁছে গেছি চৌপারন। তো চৌপারনের আগেই বলেছি যে ফেমাস যে দোকানটা যেটাতে সব থেকে ভালো ক্ষীরমোহন পাওয়া যায় সেটা হলো বিষ্ণু ক্ষীরমোহন। তো ওখান থেকেই আমরা এরকম আমি বাড়ির জন্য নিয়ে নিলাম কিছুটা ক্ষীরমোহন। আর এদের খাওয়ার সময় এখানে যখন খাবে তখন ক্ষীরমোহনের সাথে এরা রাবড়ি দেয়, মানে রাবড়ি কিনতে হয় আলাদা করে। তো ক্ষীরমোহন রাবড়ির এটা কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে খেতে, অবশ্যই আসলে ট্রাই করো। এখানে অনেক দোকান আছে বাট কোনো দোকানে কিন্তু অত ভালো পাওয়া যায় না। এদের ক্ষীরমোহনটা সম্পূর্ণ আলাদা, মানে এই বিষ্ণু ক্ষীরমোহনের ক্ষীরমোহনটা খেলে বুঝতে পারবে যে ক্ষীরমোহনের অরিজিনাল টেস্টটা কি। বাকি সব দোকানগুলোতে ক্ষীরমোহন আর রসগোল্লার মধ্যে, মানে গুড়ের রসগোল্লা ক্ষীরমোহনের মধ্যে কোনো তফাৎ কিন্তু সেভাবে বুঝতে পারবে না। তো অবশ্যই যদি আসো এই রাস্তায় যদি ট্রাভেল করো তাহলে এই দোকান থেকে ট্রাই করো ক্ষীরমোহনটা। তিনটে 47 বাজে আর আমরা পৌঁছে গেছি ধানবাদ, ঝাড়খণ্ডের লাস্ট টোল প্লাজা। টাইম হয়ে গেছে 4:21 আর এরপরেই আমরা প্রবেশ করবো ওয়েস্ট বেঙ্গলে। টাইম হয়ে গেছে 4:25 আর 12 নম্বর দিন। আজকে 12 দিন পর আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করছি। খুব হ্যাপি, মানে ঘুরতে যাওয়ার সময় যতটা ভালো লাগে না যখন এই যে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করি, মানে ঝাড়খণ্ড বর্ডারটা শেষ হয় তারপরে ব্রিজটা, আর ব্রিজ পার করলে ওয়েস্ট বেঙ্গল আসানসোল চলে আসে, তখন কিন্তু আলাদাই অনুভূতি হয়, মনে হয় যেন আবার ঘরে ফিরে এসেছি। আর সব থেকে বেশি আমি যেটা পার্সোনালি ট্যুরে গিয়ে মিস করি সেটা হলো ঘরের রান্না, বাড়ির রান্নাটা সত্যিই মিস করি খুব। মানে এই যাবো গিয়ে বাড়িতে গিয়ে বাড়ির রান্নাটা খাবো, এই এক্সাইটমেন্টটা, বা পরিবার পরিজন ফ্যামিলি সবার সাথে আবার দেখা হবে 12 দিন পর। তো এটা একটা বিশাল এক্সাইটমেন্ট। যতটা ঘুরতে যাওয়ার সময় এক্সাইটেড থাকি এখনো ঠিক ততটা এক্সাইটেড আছি। তো ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গলে, 4:26 বাজে। দেখা যাক রাস্তার কি কন্ডিশন আছে, কতক্ষণে বাড়ি পৌঁছাতে পারি। বিকাল 5:15 বাজে আর আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি আসানসোলের ত্রিশুল হোটেলে। টাইম হয়ে গেছে সন্ধ্যা 6টা আর আমরা এখন আছি দুর্গাপুরে। সামনে দেখতে পাচ্ছ দুর্গাপুর টোল প্লাজা। আর এতদিন তো আমরা দেখেছি 7:30তেও আলো, বাট আজকে 6টা বাজতেই অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে এলাকা। পানাগড় পার করার পর থেকেই আবার রাস্তায় কাজ চালু হয়ে গেছে, প্রচুর ডাইভারশন। আর দেখো মানে আমরা বেসিক্যালি সার্ভিস রোড দিয়েই যাচ্ছি।
মেন যে রোডটা ওটাতে কাজ হচ্ছে, ওটা ডান দিকে। 7:50 বাজে আর আমরা পার করলাম পালসিট টোল প্লাজা। বিশাল বড় একটা জাম পার করে অ্যাট লাস্ট 9:12 বাজে আর আমরা আছি ডানকুনি টোল প্লাজাতে। এরপরে আরো জাম হবে, বাট এখানে প্রায় 2-2.5 কিলোমিটারের লম্বা জাম ছিল। বাড়ির সামনে এসে এত জাম, লাস্ট 25 মিনিট ধরে জামে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। পাক্কা 1 ঘন্টা 20 মিনিটের জাম খেলাম ডানকুনি টোল প্লাজার আগে থেকে এই ডানকুনি মোড় অব্দি। মানে এই রাস্তাটা পুরোটাই কাজ হচ্ছে, তাই জন্য প্রত্যেক দিনই এরকম জাম হচ্ছে। তো যাওয়ার সময়ও জাম ফেস করতে হয়েছে, আসার সময় তো ভয়ঙ্কর 1 ঘন্টা 20 মিনিট। ভাবতে পারো একটা সিগনালে মানে একটা স্ট্রেচ অফ 4 to 5 কিলোমিটার পার করতে আমাদের লেগে গেল প্রায় অ্যাপ্রক্স 1.5 ঘন্টা। 10টা বাজে আর আমরা এখন আছি হচ্ছে নিবেদিতা টোল প্লাজাতে। এটাই আমাদের আজকের লাস্ট টোল প্লাজা, আর আমাদের এই পুরো রোড ট্রিপেরও লাস্ট টোল প্লাজা এটাই। তো দেখতেই পাচ্ছ যে আমাদের ট্রিপটা টোটাল 4815 কিলোমিটারের আর 12 মাইলেজ পেয়েছি। সমতলে পুরো এসি চলেছে আর পাহাড়ের রাস্তা মিলিয়ে 12 মাইলেজটা কিন্তু খুব একটা খারাপ নয়। এখানেই শেষ হলো আমাদের স্পিতি ট্রিপটা। তো দেখতেই পেলে টোটাল ট্রিপটা 4815 কিলোমিটারের হয়েছে আর আমরা টোটাল অ্যাভারেজ মাইলেজ পেয়েছি 12 কিলোমিটার পার লিটার। তো পাহাড়ে ছাড়া বাকি পুরো সমতলটাতেই এসি চলেছে আর পাহাড়ের রাস্তা প্রচন্ড খারাপ ছিল, তো ওখানেও মাইলেজ ভালো পাইনি। তো ওভারঅল মাইলেজ আমি হ্যাপি মাইলেজে, যা মাইলেজ পেয়েছি ঠিকঠাক। এই স্পিতি ট্রিপটা ফুল অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড ফুল অফ ফান ছিল। তো আমি যতটা সম্ভব ট্রাই করেছি তোমাদেরকে সমস্ত ইনফরমেশন তুলে ধরার, যাতে তোমরা স্পিতি ট্রিপ করলে বা তোমরা স্পিতি রোড ট্রিপ করলে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো আশা করি তোমরা সবাই আমার স্পিতি সিরিজটা পুরো দেখেছো, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই। এখানেই শেষ হলো আমাদের স্পিতি ট্রিপ, আর খুব তাড়াতাড়ি নতুন একটা ট্রিপ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।